বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ানডে ফরম্যাটে তাদের ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর টিম হতে পারে আজকে কিন্তু শ্রীলঙ্কা বুঝতে পারলো বা টের পেল প্রথম ওয়ানডে ম্যাচে। বন্ধুরা, টি-20 সিরিজ 2-1 হারের পর আজকে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে দিল। যেখানে আমরা দেখতে পেলাম যে এই কন্ডিশনে বাংলাদেশ প্রথমে টস হেরে বোলিং নেয়, মানে শ্রীলঙ্কা প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 255 রান করতে পারে, তার কারণ বাংলাদেশের ফাস্ট বোলিং লাইন আপ শরীফুল, তাসকিন, সাকিব এদের তিনটে করে উইকেট, মেহেদী হাসান মিরাজের একটা উইকেট। অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণে শ্রীলঙ্কাকে 300+ রানের ওই গন্ডিটা টপকাতে দিতে দেয়নি তারা। সেই কারণেই কিন্তু যে 255 রানটা কিন্তু বাংলাদেশ টিমের কাছে ইজি ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন প্রথম বলেই লিটন কুমার দাস আউট হয়ে যায়, পরপর তার কিছুক্ষণ পরে 14 রানে সৌম্য সরকার আউট হয়ে যায়। একটা সময় কিন্তু 94 রানে 4 উইকেট ছিল। তারপরে আসলো মুশফিকুর রহিম, সব থেকে এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল ওয়াইজ সব থেকে বেস্ট প্লেয়ার আমি বলবো বন্ধুরা। পঞ্চম উইকেটের জুটিতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে 165 রান, আমার মতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের পঞ্চম উইকেটে মনে হচ্ছে সবথেকে রেকর্ড হতে পারে। 73 রানের একটা ইনিংস খেললো মুশফিকুর রহিম, ওদিকে 122 রান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। একটা অসাধারণ ম্যাচ ফিনিশিং দিয়ে আসলো। কিন্তু বন্ধুরা, একের পর এক ব্যর্থতা, টপ অর্ডারের ফ্লপ, তার পরেও আমি বলবো যে এখানে যে শান্ত, যে ক্যাপ্টেন, যাকে একসময় ক্রিটিসাইজ করতো লোকে, এই শান্তর বুদ্ধিটা, শান্তর ব্যাটিং টেকনিক, ওই পেসার সিচুয়েশনে সে যে ম্যাচটা বের করে আনলো, নট আউট থেকে 122 রান করে বাংলাদেশ টিমকে ম্যাচ জেতালো। এই শান্ত কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। মানে এই পেশার সিচুয়েশনে অন্য কেউ হলে বন্ধুরা, যেখানে আমরা দেখি যে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে করতে সে কিন্তু খারাপ কিছু করে, কিন্তু শান্তর মধ্যে এমন কিছু অ্যাবিলিটি আছে বন্ধুরা, যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরেও সে কিন্তু ভালো খেলে। এক্সপিরিয়েন্স মুশফিকুর রহিমের সাথে যেভাবে 165 রানের পার্টনারশিপ করে শ্রীলঙ্কাকে 255 রান 44 ওভার 4 বলে তারা চেস করে দেয়, অসাধারণ। সত্যি কথা বলতে ম্যাচটা দেখে খুবই ভালো লাগলো। একটা সময় বাংলাদেশ প্রেসারে ছিল যখন 4 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন শান্ত আবারও দেখিয়ে দিল কেন তাকে বাংলাদেশ টিমের লর্ড বলা হয়। আর সব থেকে এক্সপিরিয়েন্স মুশফিকুর রহিম, সেও কিন্তু অসাধারণ। বাংলাদেশ ক্রিকেট টিমের টপ অর্ডার ফ্লপ হওয়ার পরেও বাংলাদেশ টিম অসাধারণভাবে তারা ম্যাচটা জিতলো। ক্যাপ্টেন কিন্তু নিজেই এক হাতে ম্যাচটা জিতালো বন্ধুরা, মুশফিকুর রহিমের সাথে নিয়ে। আর একটাই শুধু খারাপ লাগে, যে একটাই শুধু জিনিস বলতে চাই, যে সৌম্য সরকার যে একের পর এক ব্যর্থতার কারণেও কোচ চান্দুকা হাতুরা সিংয়ের ফেভারিট হওয়াতে তাকে কিন্তু দলে সুযোগই দিচ্ছে। ওদিকে এনামুল হক বিজয়ের মতো ট্যালেন্টেড খেলোয়াড় বসে রয়েছে, আর সৌম্য সরকার সে নিজে বলছে আমাকে বাদ দাও, কিন্তু তাকে বাদই দিচ্ছে না। একের পর এক প্রত্যেকটা ম্যাচে শর্ট পিচ বলে বাজে শট খেলে কিন্তু সে আউট হয়, তার সত্ত্বেও সে চান্স পায়। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ টিম ভালো করলো। টি-20 সিরিজ হারের পরে ওয়ানডে সিরিজে তাদের এমন একটা শুরু দরকারি ছিল। বেস্ট ক্রিকেট খেললো কিন্তু বাংলাদেশ, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ খুবই ভয়ঙ্কর একটা টিম। তাদেরই ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আবারও হারিয়ে দিল, আর এবার কিন্তু তাদের কাছে আরও সুযোগ হয়ে যাবে যে সিরিজটা জেতার। ওয়ানডে বিশ্বকাপের খারাপ ফর্মের পরে বহু সিরিজ এমন হয়ে গেছে বন্ধুরা, যে বাংলাদেশ তাদের ঘরের মাঠে হারছে, খারাপ দিন যেন তাদের কাটছেই না। হয়তো এই শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ম্যাচটাও জিতে সিরিজটা জিতে তাদের ভালো শুরু হতেও পারে। ক্যাপ্টেনকে আবার একবার বলবো, ওয়েল প্লেড, অসাধারণ একটা ইনিংস, 122 রান প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অসাধারণভাবে জিতলো। ম্যাচটা দেখে তোমাদের কেমন লাগলো অনুভূতি অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।